দিয়ে নিচ্ছে বাবান পুজো। বাবান পুজো দিয়ে দিলে আমার অনেকটা, বাবা ফুলগুলো ফেলে দেবে বাসি, হ্যাঁ। হুম। আর এখানে চলছে আমার রান্না। কিন্তু আলু ভাজার করার আগে নুন মাখিয়ে চটকে রেখে দিই, তাহলে কি হয়, আলু ভাজাটা অনেকটা করকরে হয়। আর এদিকে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এদিকে আলু সব ধুয়ে রেখে দিয়েছি। তো ভাত হয়ে গেছে, উবুর দিয়ে দিয়েছি। হয়ে গেছে ভাত, ডাল, আলু ভাজা। দেখিয়ে দিই, আলু ভাজা। এটা আমাদের 3 জনের খাবার, 4 জনের খাবার। এই যে ডালটা একটু দেখিয়ে দিই, টেক্সচারটা। চলো, কেমন ভালো আছে? গরম খেতে হয়, বুঝতেই পারছো। গরম করবো, গরম গরম আদো আদো নিরামিষ ছেলে ভাত নিয়ে আজকে ভাত গরম গরম। জামা কাপড়ের শুভ মানে স্তূপ নিয়ে এসেছি পাহাড়, এবার এগুলো ভাঁজ করবো। বাবানের খাওয়া হয়ে গেছে, এবার ভাঁজ করে স্নান করে কাচবো, তারপরে কেচে স্নান করে তারপরে বাজি ফাটাবো। না গো, মিথ্যা কথা। যাই হোক, চলো। ফাইনালি সব গুছিয়ে জামা কাপড়, এবার যাব স্নান করতে। তো ফাইনালি সব কিছু কাজবাজ করে নেওয়ার পরে আসে সন্ধে দেওয়া। তো সন্ধেটা দিতে অনেকক্ষণ টাইম লাগে। তো কাজ অমাবস্যা ছিল, তো জানো সবাই সবার ঘরেই মোম জ্বালিয়েছো, আমিও আমার ঘরে দীপ জ্বালিয়ে দিয়েছিলাম। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে, সুন্দর সুন্দর দেওয়া হয়ে গেছে। তো বরমশাই কুর্তিটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাজে লাগলেও বলবে, ভালো লাগলেও বলবে। তো এইদিকে দেখো বরমশাই ব্রেসলেটটাও পরে নিয়েছি। তো তো যাই হোক, আমি এইরকম চাইনি ডিজাইনটা, তো চেনের মধ্যে যাই হোক যা এনে দিচ্ছে তাই ভালো আমার কাছে, তাই। তো একটা জিনিস তো সারা বছর চাই না, যাই হোক ভালো হয়েছে। তো বাবান আর আমি চলে যাচ্ছি বাজি নিয়েছে দেখো, এই এক ব্যাগ নিয়ে পুরো চলে যাচ্ছি বাড়িতে। আমি, বাবান, ওর মামা সবাই মিলে ফাটাবো। তো চল। তো ও কিন্তু উপোস করেছে, তো সারাদিন ধরে উপোস রয়েছে। তো মায়ের পুজোটাও রাত দিয়ে দিলাম। তো দক্ষিণা দিয়ে ওর মায়ের কাছে ফুলটা কিনে দিয়ে দিলাম, যাতে ও মায়ের কাছে অর্পণ করে দেয়। তো ও কিন্তু ব্রাহ্মণ, প্রথমেই বলছি। তো ফাইনালি বাড়িতে চলে গিয়েছিলাম বাজি নিয়ে, তোমরা দেখতেই পেরেছো। তো বাবান একদিকে ওর বন্ধুবান্ধবের সাথে বাজি ফাটিয়ে, তো সবাই একসাথেই আনন্দ করেছিল বাজি ফাটিয়ে। তো সবাই একসাথেই বাজি ফাটিয়েছিল। তো দেখতেই পাচ্ছ বাচ্চারা কত আনন্দ পায়। তো মা দিয়েছিল শনপাপড়ি, খেলাম। তো আমার বরমশাই এদিকে মায়ের মালা নিয়ে চলে এসেছিলো, সবাইকে পরিয়ে দিয়েছিল। তো সকাল সকাল বেরিয়ে গেছি আমি আর বাবান আর আমার শাশুড়ি মা। তো আমরা যাচ্ছি কোথায় বাবা? দক্ষিণেশ্বর। তো চলো গিয়ে মায়ের মন্দির যতটা পারবো ততটা দর্শন করবো। টাটা। অবশেষে মায়ের মন্দিরে গিয়ে মায়ের যে অপরূপ দর্শন করেছি তোমাদের কি বলবো। তো সকাল সকাল একদম ভোর 5টা 5:30টার মধ্যেই বেরিয়ে গিয়েছিলাম। তো ভোর হয়েছে সদ্য, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। পুজোটা দিয়ে যেহেতু ভেতরে ক্যাপচার করা যায় না, তো এইদিকে একটু খাবার খেয়ে নিয়েছিলাম সেই রেস্টুরেন্টে ঢুকে। বাবান, আমার শাশুড়ি মা, আমি 3 জনেই একটু কচুরি অর্ডার করেছিলাম, আর বাবানের জন্য একটু লস্যি। তো তোমরা দেখেই নিয়েছো। তো মায়ের যে অপরূপ দর্শন, এত সুন্দর মাকে গয়নাগাটি পরিয়ে রেখেছে, সেই দৃশ্য না দেখলে মানে সত্যি বোঝা যায় না, এতটাই সুন্দর। তো দেখতেই পেরেছো। তো আমরা সবাই 3 জনেই না খেয়েছিলাম, তো তাই জন্য একটু অর্ডার করে খেয়ে নিলাম, খেয়ে বাড়ির দিকে চলে আসলাম। পুজোটা দেওয়া কমপ্লিট, বাড়িতে গিয়ে অনেক কাজবাজ রয়েছে। তো অবশ্যই করব, সেগুলো কাল দেখাবো, আজ আর ভিডিওতে হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তো আজকের মতো সবাইকে টাটা।